প্রিয় দর্শক বন্ধুরা, সরাসরি মুখ্যমন্ত্রীদের যে সমস্ত ব্যক্তিরা ফোন করেছেন ঘরের জন্য, সেই সমস্ত ব্যক্তির জন্য অত্যন্ত খুশির খবর। আপনারা দীর্ঘদিন ধরে যে অপেক্ষায় ছিলেন যে কাঁচা বাড়ি আপনাদের রয়েছে, কিন্তু আপনারা এখনো পর্যন্ত বাংলা বাড়ি প্রকল্পে কোনো টাকা আপনার পাননি বা আপনার নাম সেই লিস্টে কিন্তু নেই। সেই সমস্ত ব্যক্তিরা হয়তো ফোন করেছেন, নাম আপনার রেজিস্টার হয়ে গিয়েছে, আপনাদের নামের লিস্টে বের হয়েছিল, সেই সমস্ত ব্যক্তিদের জন্য অত্যন্ত খুশির খবর। অর্থাৎ রাজ্য সরকার যে সমস্ত ব্যক্তিদের বাংলা বাড়ি প্রকল্পে টাকা ছেড়েছেন, সেই সমস্ত ব্যক্তিদের নিয়ে একটা নতুন একটা আপডেট এসেছে এবং চলুন সম্পূর্ণ জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে কোন কোন ব্যক্তিরা টাকা পেলেন। সরাসরি মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন। আপনারা অবশ্যই এই ভিডিও সম্পূর্ণ দেখবেন, চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় দর্শক বন্ধুরা, মাননীয় মুখ্যমন্ত্রী 28শে জানুয়ারি সিঙ্গুর থেকে যে বাংলা আবাস যোজনা টাকা যে ছেড়েছেন এবং আপনারা যে সমস্ত ব্যক্তিরা সরাসরি মুখ্যমন্ত্রীদের ফোন করেছিলেন, সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু টাকা দেওয়া হয়েছে। এখানে যেটা বলা হয়েছে যে দীর্ঘদিন ধরে যারা আবাসের অর্থ পাওয়ার অপেক্ষায় রয়েছেন তাদের কাছে পৌঁছে যাবে টাকা। আবার সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে জানানো আবেদনের ভিত্তিতেও বহু উপভোক্তাকে বেছে নিয়ে দেওয়া হচ্ছে টাকা। উল্লেখ্য যে আগে মোট 16,05,000 পরিবারকে ঘর তৈরির টাকা দেওয়া হবে বলে পরিকল্পনা হলেও পরবর্তীতে নানা দিক বিবেচনা করে প্রকল্পে উপভোক্তাদের সংখ্যা বাড়ানো হচ্ছে। আওতায় আনা হচ্ছে আরও 4 লক্ষ উপভোক্তাকে। তো আপনারা যে সমস্ত ব্যক্তিরা সরাসরি মুখ্যমন্ত্রীতে অভিযোগ জানিয়েছিলেন যে বাংলা আবাস যোজনায় আপনার নাম নেই বা আপনি বাড়ি পাননি, সেই সমস্ত ব্যক্তির জন্য এই 4 লক্ষ আরও আওতায় কিন্তু আনা হয়েছে। অর্থাৎ 4 লক্ষ কিন্তু উপভোক্তার সংখ্যা কিন্তু আরও বাড়ানো হয়েছে। তো এখানে জানবো যে কোন কোন ব্যক্তিরা টাকা পাবেন সরাসরি মুখ্যমন্ত্রীতে, এখানে কি বলা হয়েছে। তো দেখুন, এখানে যেটা বলা হয়েছে যে সব মিলিয়ে এখন প্রায় 20,05,000 মানুষ এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন বলে সূত্রের কিন্তু খবর। জানা যাচ্ছে যে রাজ্য সরকারের সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে ফোন করে যারা নিজেদের অভাব অভিযোগের কথা জানিয়েছিলেন, তাদের মধ্যে থেকে সব দিক থেকে বিচার বা বিবেচনা করে অর্থাৎ যাচাই করে আরও 4 লক্ষ উপভোক্তাকে এই প্রকল্পের আওতায় কিন্তু আনা হচ্ছে। তো আপনি যদি সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছিলেন ঘর পাওয়ার জন্য, সেই সমস্ত ব্যক্তির জন্য কিন্তু খুশির খবর। অর্থাৎ আপনারা হয়তো বাড়ি পাওয়ার জন্য ফোন করেছেন যে আপনি কাঁচা বাড়িতে বসবাস করছেন, আপনার বাংলা বাড়িতে কিন্তু আপনার নাম নেই, সেই সমস্ত ব্যক্তিদের সংখ্যা কিন্তু এখানে বাড়ানো হয়েছে। প্রায় 5 লক্ষ বা 4 থেকে 5 লক্ষ ব্যক্তির নাম কিন্তু উপভোক্তার নাম কিন্তু এখানে বাড়ানো হয়েছে। অর্থাৎ এখানে সরাসরি মুখ্যমন্ত্রী কোন কোন ব্যক্তিরা ঘর পাবেন, যে সমস্ত ব্যক্তিদের নামের তালিকা কিন্তু প্রকাশ করা হয়েছিল। এছাড়া আপনার ফোন নাম্বারে একটা SMS কিন্তু আসা হয়েছে এবং সেই SMS-এ যদি রেসপন্স লেখা থাকে তাহলে জানবেন যে আপনার যে অভিযোগটা এখানে কিন্তু সাকসেস হয়েছে। সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু নামের লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে এবং সেই উপভোক্তার সংখ্যা কিন্তু এখানে বাড়ানো হয়েছে এবং সেই সমস্ত ব্যক্তিদের অ্যাকাউন্টে এই বাংলা বাড়ি প্রকল্পের টাকা কিন্তু ছাড়া হয়েছে, এখানে যেটা উল্লেখ করা হয়েছে। এছাড়া এখানে দেখুন আরেকটা যে কথা উল্লেখ করা হয়েছে, এখানে যেটা বলা হয়েছে যে কারা টাকা পাবেন না, যারা অতি সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে নতুন করে আবেদন করেছেন তাদের টাকা পাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে কম। পাশাপাশি যাদের বাড়ির সার্ভে বা ফিজিক্যাল ভেরিফিকেশন এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি, তারাও এই মুহূর্তে টাকা কিন্তু পাবেন না, এখানে কিন্তু যেটা উল্লেখ করে দেওয়া হয়েছে। এছাড়া দেখুন এটা আরও একটা কথা উল্লেখ করা হয়েছে, যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 টাকা ঢোকেনি বা আধার সংক্রান্ত কোনো মেসেজ ঢোকেনি, ধরে নেওয়া যায় এই ধাপে তাদের বিষয়টি বিবেচনা করা হবে না, যেটা দেখুন পরিষ্কারভাবে কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। তো আপনারা জানতেই পারছেন সরাসরি মুখ্যমন্ত্রীতে যে সমস্ত ব্যক্তিরা ফোন করেছেন, আপনার হয়তো বর্তমান স্ট্যাটাস চেক করতে পারছেন না যে আপনার যে অভিযোগটা সেটি কী পর্যায়ে রয়েছে, কিন্তু যে সমস্ত ব্যক্তিদের মোবাইলে মেসেজ আসবে এবং সেখানে রেসপন্স বলে লেখা থাকবে, সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু খুশির খবর। অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রীতে বাংলা আবাস যোজনার টাকা কিন্তু উপভোক্তার সংখ্যা কিন্তু বাড়ানো হয়েছে প্রায় 4 লক্ষ, সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকেছে। তো আপনি আপনার স্ট্যাটাসটা কিভাবে চেক করবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী ভিডিওতে আপনাদের জানিয়ে দেব।